ওই বদমাসটারে আমরা চাই 2 দিনের ভিতরে আনতে। যদি না হয় তাহলে শাহবাগের মোড় ছাড়বে না, আর এই বাস বন্ধ থাকবে, এই ট্রেন বন্ধ থাকবে, এই গাড়ি সব বন্ধ থাকবে, কোনো কিছু বাংলাদেশে ঢুকতে দিব না। আর হয়ে গেল যেদিন মারা গেছে সেদিন তো তোমার পরে মাসে 1:30 বাজে, সেই তোমার এই 1:30 থেকে তোমার বিকাল 5টা পর্যন্ত কিভাবে পালালো? আমার মনে হয় এটার থেকে কোনো বাংলাদেশে কোনো কেউ সাথে কোনো ষড়যন্ত্র আছে। একটা মানুষ যদি মারা যায় লগে লগে পুলিশ ধরে ফেলায়। আমার এলাকাতে মোহাম্মদপুরে তোমার শারজান রুটে ওইখানে তোমার একটা মানুষ একটা মেয়ে ফোন করছে মা আর জিকে, তোমরা অবশ্যই তোমরা জানো, সেই শারজান রোডের মাথায় সেইখানে তোমার 2 দিনে মহিলাকে বাইর করে ফেলেছে। আর হাদির যে খুনিকে তারা কিভাবে পার করলো ইন্ডিয়াতে, তাদের কি কোনো মানুষ কি পরিচিত আছে না? তাদের সাথে কোনো হাত আছে বাংলাদেশে কোনো মানুষের সাথে? ওইখানে বর্ডারে তোমার আর্মি আছে, পুলিশ আছে, র্যাব আছে, তারা কিভাবে ওই দিকে পার করলো? আমার কথা কি উনি কি বিচার হবে? আমার তো মনে হয় না 2 মাসের ভিতরে উনির বিচার হবে। হাদির বিচারকে তোমার মনে হয় আমার হাদির বিচারকে এই মাসে এই 2 দিনের ভিতরে হাদির বিচারকে তোমার দামা দিয়ে দিব। আমার যদি হাদির বিচারকে যদি দামা চাপা দিয়ে দেয় তাহলে আমরা বাংলাদেশের এই শাহবাগ মুখ আমরা কেউ ছাড়বো না। আমরা যত মানুষ আছে আবার ফিরে আমরা দাঁড়ায় থাকবো। কেন হাদির বিচার করবে না কিছু জন্য? হাদিরটা ভালো মানুষ ছিল, ও হাদি উচিত কথা বলছে দিকা। আদি যখন বলছে তোমরা ইন্ডিয়ার দালাল হইও না, ইন্ডিয়াকে তোমরা মাথা নুচি করো না, তোমরা বাংলাদেশের মধ্যে শান্তিভাবে থাকো। এটা কখন হাদিকে মারা হলে 1 সপ্তাহের ভিতরে, যখন হাদিকে তোমার বোর্ডের মধ্যে দাঁড়া করালো, তখন হাদি 1 সপ্তাহ পর হাদিকে 2 দিন পর হাদিকে মারা হলো কি কারণে? কি যেন হাদি কৃতিকাম? আরে হাদির মধ্যে একটা মানুষকে আইতে পারবে ফিরা? তোরা সব গরু ছাগল আইতেছ, তোর তো কোনো আন্দোলন কিছুই তোর জানোস না। তোরা ইন্ডিয়ার দালালি করতে চান, তোরা সবগুলো ইন্ডিয়ার দালাল। যখন হাদি বললো তোমরা কেউ হাদির ইন্ডিয়ার দালাল হয় না, সবার নামে বলছে হাদি বিএনপির নামও বলছে, জামাত ইসলামের নামও বলছে, তোমরা কেউ ইন্ডিয়ার দালাল হতে যাও না। ও তোমাদের কানের মধ্যে দেওয়ার পর তোমরা হাদিকে মেরে ফেলেছ। হাদি যখন বলছে আমি সংসদ যখন যাবো, প্রত্যেকটা মন্ত্রীকে এমপিকে বলা হবে তোমরা কেউ বড় দামি গাড়ি দামি কেউ বেশি কোনো টাকা পয়সা চাবা না, কেউ সিলদার গাড়ি করবে না, কেউ চান্দাবাজি করবে না। এটা করার পর হাদি মনে তোমাদের কাছে খারাপ হয়ে গেল। হাদিকে তোমরা মেরে ফেলো কেন? তোমরা মারলা হাদি দেখা। তোমরা কি হাদির মধ্যে হইতে পারবা যারা তোমরা আসবা? তোমরা হা 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 করতে পারো ওই যে মঞ্চের মধ্যে দাঁড়াইয়া আমি হ্যান করবো, আমি ত্যান করবো। আরে হাদির মধ্যে তোরা কথা বল, তাইলে বলতে পারো তোরা বাংলাদেশের তোর যোগ্য তোরা মানুষ। তোরা কেউ হাদির যোগ্য হবে না, আর হবে তোর কোনো ভোট আমরা দিব না, তাদের কোনো ভোট আমরা দিব না। তোর হাদিম যোগ্য হতে পারে, তোরা হা 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 করতে পারবি, এটা করবো হ্যান করবো ত্যান করবো। তোরা তো ইন্ডিয়ার চামচা, তোরা সভ্য তার ইন্ডিয়ার চামচা। তারা আমি লিখে ধরে দাঁড়া তোরা আসবি বাংলাদেশে, সবাই তো ইন্ডিয়াটা যার যা চুবাগা কামরাগা, আর তখন আমরা ইচ্ছা মতো বাইরাবো। যেমন হাসিনা খাদে 16 বছর পর তাদের প্রত্যেকটা আমরা এইভাবে আমরা খাদাবো। হাদির যদি বিচার না হবে, এই হাদির যদি বিচার না হয়, ফিরে এই শাহবাগের মোড়ে আমরা দাঁড়াবো আবার ফিরা, যেমন আমরা দাঁড়াইছি স্বৈরাচারের মহিলারা খাদাছি, তারপর এইভাবে তখন স্বৈরাচার সবার খাদাবো আমরা। হাদির বিচার না, হাদির বিচার আমরা 1 সপ্তাহের ভিতরে হাদির বিচার চাই। হাদির যে লোকটা মারছে ওই বদমাসটারে আমরা চাই 2 দিনের ভিতরে আনতে। যদি না হয় তাহলে শাহবাগের মোড় ছাড়বে না, আর এই বাস বন্ধ থাকবে, এই ট্রেন বন্ধ থাকবে, এই গাড়ি সব বন্ধ থাকবে, কোনো কিছু বাংলাদেশে ঢুকতে দিব না, কোনো কিছু ঢুকতে দিব না। আমার হাদির যদি বিচার না হয়